টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের বেশিরভাগ জেলার মানুষ এখন পানিবন্দী। কুলাউড়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন এখনো। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় তথ্যসূত্রে জানা গেছে, কুলাউড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। ঈদের দিন 17 জুন ভোররাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ এখন পর্যন্ত অব্যাহত আছে। পাহাড়ি ঢল ও 3 দিনের টানা বৃষ্টিতে উপজেলার এক পৌরসভা সহ 6টি ইউনিয়ন প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচলও বন্ধ রয়েছে। মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী ও হাকালুকি হাওরপাড়ের উপজেলা জুড়িতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঢলের পানিতে উপজেলার নদ নদীতে পানি বৃদ্ধি পেয়ে জুড়ি শহর এবং উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ইতিমধ্যে অর্ধলক্ষ মানুষ পানিবন্দী রয়েছেন। বন্যায় উপজেলার জয়ফরনগর ও পশ্চিম জুড়ি ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও ফুলতলা, সাগরনাল, পূর্বজুড়ি ও গোয়ালবাড়ি ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছে। এছাড়া জুড়ি টু ফুলতলা এবং জুড়ি টু লাঠিটিলা আঞ্চলিক মহাসড়কে বন্যার পানি ওঠায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ঢলের পানিতে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকার সড়ক, সেই সঙ্গে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার ঘরবাড়ি ও দোকানপাট, মাছের ঘের। এদিকে ঢলের পানি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন ওই অঞ্চলের মানুষজন। অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় কেন্দ্র কিংবা উঁচু এলাকায় আত্মীয় স্বজনদের বাসায় ছুটছেন। নিম্নাঞ্চলের মানুষদের অনেকেই জানিয়েছেন, ঢলের পানিতে তাদের বাড়িঘর তলিয়ে গেছে। এখন নিরুপায় হয়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন তারা। মৌলভীবাজার জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম বলেন, আশা করছি খুব দ্রুত এই দুরবস্থা থেকে মুক্তি পাব। আশ্রয় কেন্দ্রে মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখন বন্যায় প্লাবিত এবং আমরা যেটা কাজ করছি হচ্ছে যারা পানিবন্দী তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে। যারা আশ্রয় কেন্দ্রে আছে তাদেরকে আমরা ত্রাণ দিচ্ছি এবং যারা পানিবন্দী আছে তাদেরকেও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষ করে আমরা শুকনো খাবার, চাল তাদেরকে বিতরণ করছি এবং তাদের জন্য কিন্তু যে মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল টিম আছে, সেই মেডিকেল টিম কিন্তু প্রত্যেকটি ইউনিয়ন ওয়ারি আছে। তাদের যে প্রয়োজন সেই প্রয়োজনীয় সব সামগ্রী দেওয়া হচ্ছে। আর আশা করছি এই অবস্থা থেকে আমরা খুব দ্রুত উদ্ধার পাবো। দোয়া করে আল্লাহ যেন এই পানিটা কমিয়ে দেয়, সেই আর কি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বন্যায় ইতিমধ্যে উপজেলার 65টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জুড়িতে 110টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। নুরুল আফসার, ভোরের কাগজ।